হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। আমি তোমাদের এখন যে ভিডিওটা তুলে ধরবো সেই ভিডিওটা আমার ঘরের ছাদের উপরে আমি কি কি জিনিস তৈরি করেছি সেগুলো তোমাদের আমি দেখাবো। আর তোমরা দেখবে, অনুভব করবে। আমি একটা হাতে লোহার একটা আর কি এই আগাছা পরিষ্কার করা একটা যন্ত্র আছে, এইটা দিয়ে আমি সব কিছু পরিষ্কার করি। সর্বপ্রথমে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একটা টবের ভিতরে কুল গাছ। এই কুল গাছ আমি লাগাইছি। এই কুল গাছ অত্যন্ত সুন্দর এবং এই কুল গাছ থেকে অনেক আমরা কুল পেতে পারি বা খেতে পারি। আমরা ছাদের উপরে সমস্ত জিনিস আমরা লাগাতে পারি। দ্বিতীয় যেটা তোমাদের দেখাবো, এটা তোমাদের দেখাবো বেগুন গাছ। এই যে এই বেগুন গাছে এই যে আগাছা হয়েছে, এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করে দিলে এই গাছটা ভালো হয় এবং বেগুন ধরে, আমরা এই বেগুন খেতে পারি। আমরা 2-3 বার বেগুন তুলে আমরা রান্না করেছি, খেয়েছি। এই যে বেগুন গাছ, এই যে বেগুন গাছ, এই যে আগাছা হয়েছে, এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয়। এই যে বেগুন গাছ, এটা কি গাছ তোমরা কে বলতে পারবে বলো তো? এগুলো কি গাছ? এটা অনেক, দেখো কত ফুল ধরেছে, কত সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর লাগছে। ছাদের উপরে এই সমস্ত গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, আমরা দেখার সৌন্দর্য অনেক ভালো লাগে। তাই আমরা সবাই ছাদের উপরে বিভিন্ন প্রকারের প্রজাতির গাছ লাগাতে পারি। এই যে বেগুন গাছ লাগাইছি, কুল গাছ, এগুলো লাগালে আমরা তরকারির হাত থেকে রক্ষা পাই এবং অনেক উপকারে আসে। এটা দেখছো বন্ধুরা, এটা সুন্দর করে দেখাও। এটা হচ্ছে লেবু গাছ, এটা কাগজি লেবু গাছ। এই লেবু গাছে লেবু ধরে, আমরা অনেক লেবু খেয়েছি। তারপরে এটা যে তোমাদের একটা অন্যরকম একটা জিনিস দেখাবো, দেখো তো। এটা এটা একটা অসাধারণ সুন্দর একটা গাছ। এই গাছটার নাম কি তোমরা কেউ বলতে পারবে? হয়তো কেউ পারবে, কেউ পারবে না, কিন্তু এই গাছটার নাম পুদিনা গাছ। এই পুদিনা গাছের ডাল ভেঙে একটা স্টপের ভিতরে কিছু মাটি নিয়ে সার পানি দিয়ে লাগালে অত্যন্ত চমৎকার ঝাঁপড়া হয় এবং এই পুদিনা পাতা দিয়ে আমরা তরকারির সাথে খেতে পারি, তারপর মুড়ির সাথে খেতে পারি। তরকারির সাথে পুদিনা পাতা দিলে অনেক সুস্বাদ হয়, স্বাদ। এটি গাছ, এই গাছটা অনেক সুন্দর গাছ, ঔষধি গাছ। তারপর তোমাদের যেটা দেখাবো, এটা এই যে আমরা ঝালের হাত থেকে, ঝাল গাছ এটা, এই যে ঝালের ফুল এসেছে, এই যে ঝালের ফুল, অর্থাৎ এই ঝাল গাছ থেকে আমরা কি ঝালের হাত থেকে রক্ষা পেতে পারি। আমাদের ঝাল কিনা লাগবে না। ছাদের উপরে এইভাবে যদি আমরা ছোটো ছোটো টপে আমরা এই গাছগুলো লাগাই, তাহলে আমাদের অনেক উপকারে আসে এবং আমরা খেতে পারি। তারপরে এই যে এই একটা লেবু গাছ, এই লেবু গাছে পাতা হয় না কিন্তু লেবু ধরে, দেখছো? এই যে বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর লেবু গাছ। এই লেবু গাছে লেবু ধরে, আমরা অনেক লেবু খেয়েছি। তারপরে এটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ এখন কনকনে রোদ, এই রোদের ভিতরে পাতা অনেক ফুলে গেছে। সকালবেলা একটু পানি দিতে হয়, পানি দিয়ে আমরা গাছটাকে তরতাজা রাখি এবং পেয়ারা ধরে, আমরা পেয়ারার হাত থেকে রক্ষা পাই, কেনা লাগে না। আমরা সবাই যদি এভাবে পেয়ারা গাছ, ঝালের গাছ, এই সমস্ত গাছ গোছালি আমরা লাগাই, তাহলে কেনার হাত থেকে মুক্ত পাই এবং অনেক উপকার আসে আমাদের সংসারে, খরচের হাতটা কমে যায়। তারপর তোমাদের আর একটা যে জিনিস দেখাবো, সেই জিনিসটা তোমরা হয়তো কেউ দেখেছো, কেউ দেখেনি। অসাধারণ একটা জিনিস দেখাবো। এটা কি গাছ বলো তো? এইটা একটা ফুলের গাছ, এটা একটা অসাধারণ ফুলের গাছ। এই ফুলটার নাম কি তোমরা সবাই, এই ফুলের নাম কি তোমরা সবাই কমেন্টসে জানাবে এবং আমারে লাইক কমেন্ট শেয়ার করবে। এই ফুলটা অসাধারণ চমৎকার একটা ফুলের গাছ। এই ফুল গাছটা কী গাছ, কী ফুল, এই ফুলটার নাম তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো এইভাবে যদি আমরা ছাদের উপরে আমরা অনেক কিছু লাগাইতে পারি, তাতে গরু ছাগলের হাত থেকে মুক্ত পাই। তারপরে পারিবারিক বিষয়ে টাকা পয়সার থেকে আমরা অল্প খরচে এই জিনিসগুলো করতে পারি, সৌন্দর্য বাড়ে। তারপরে প্রাকৃতিক দৃশ্যটা ফুটে ওঠে। তারপরে আমরা ছায়া পাই, গাছ থেকে কাঠ পাই, তারপর ফল ফলাদি খেতে পারি। তারপরে আমরা যে প্রাকৃতিক আবহাওয়া,
আমরা নিঃশ্বাস নিতে পারি এবং গরমের হাত থেকে মুক্ত পাই। তো যাই হোক, আমরা সবাই এটা করার চেষ্টা করব। আশা করি সবাই যার যার বাড়ির ছাদ আছে ছাদের উপরে এই সমস্ত গাছ লাগাবে। সবাইকে ধন্যবাদ। আগামীতে তোমরা কেমন ভিডিও চাও বলবে, আমি সেরকম ভিডিও তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কেমন লাগলো সবাই জেনে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে কেমন। সবাইকে ধন্যবাদ। ওকে।